প্রথমেই আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। আর নববর্ষের এই প্রথম সপ্তাহে একটি কুয়াশা মাখা সকালে আমরা এখন চলেছি কলকাতার এক অন্যতম আকর্ষণীয় স্থান আলিপুর চিড়িয়াখানায়। শিয়ালদা থেকে 230 এবং 260 নম্বর বাস সরাসরি চিড়িয়াখানায় আসে। এছাড়াও একাধিক উপায়ে খুব সহজেই আপনি এখানে পৌঁছতে পারেন। এখানে অনলাইন এবং অফলাইন দুটি উপায়েই টিকিট কাটা যায়। 2 থেকে 5 বছর বয়স পর্যন্ত টিকিট 20 টাকা এবং 5 বছরের ঊর্ধ্বে টিকিট 50 টাকা। 1876 সালে আলিপুর চিড়িয়াখানা শুরু হয় এবং 2025 সালে অর্থাৎ 150 বছর পূর্তি উপলক্ষে বিশেষ কিছু আয়োজন থাকতে পারে, যেটা ভেতরে গেলে বা দিনের শেষে হয়তো জানতে পারবো। এখন সময় সকাল 10টা আর ভিড় বেশ চোখে পড়ার মতো। সকাল সকাল এসে অনেকেই চাদর, প্লাস্টিক, পেপার পেতে জায়গা দখল করে নিয়েছেন নিজেদের বসার জন্য। আসলে মাত্র 50 টাকা এন্ট্রি ফি দিয়ে সারাদিন পিকনিক করার মতো জায়গা কলকাতার মধ্যে আর কোথায় পাওয়া যাবে? সাথে উপরি পাওনা হিসেবে কিছু জীবজন্তু, পাখি দেখা ফ্রি। এই প্রসঙ্গে বলে রাখি, অনেকেরই একটা প্রশ্ন থাকে যে বাইরের খাবার নিয়ে কি ভেতরে যাওয়া যায়? এক কথায় উত্তর দেই, নির্দ্বিধায় যাওয়া যায়। বাড়ি থেকে খাবার বানিয়ে থালা বাসন নিয়ে রীতিমতো পিকনিক চলছে চারপাশে। মাইকে আপনি অনেক কিছু শুনবেন, এই যেমন চিপসের প্যাকেট, থার্মোকলের প্লেট, প্লাস্টিকের এটা সেটা নিয়ে প্রবেশ করবেন না। কিন্তু কর্তৃপক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে সব কিছুই চলছে অবাধে। তবে চিড়িয়াখানার ভেতরে বেশ কিছু ছোট ছোট খাবারের দোকানও কিন্তু আপনি দেখতে পাবেন, যেখানে স্যান্ডউইচ, বার্গার, ঝালমুড়ি, পাপড়ি চাট, জল, আইসক্রিম, চা সবই আপনি পেয়ে যাবেন। এছাড়াও সকলের সুবিধার্থে লেডিস এবং জেন্টস ওয়াশরুমও আপনি এখানে পাবেন। সাধারণত সপ্তাহের প্রতি বৃহস্পতিবার চিড়িয়াখানা বন্ধ থাকলেও আপাতত 15ই ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত সপ্তাহের প্রতিদিনই এবং সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা রয়েছে। সুতরাং আপনি যে কোনো দিনই এসে ঘুরে দেখতে পারেন। রিসেন্টলি ফেসবুক স্ক্রল করতে করতে একটা পোস্টে চোখ আটকে যায় আমার। পোস্টে লেখা ছিল, চিড়িয়াখানা হলো একমাত্র জায়গা যেখানে নির্দোষ খাঁচায় বন্দি থাকে। অপ্রিয় হলেও সেই ফেসবুক পোস্টের বক্তব্য খুবই স্পষ্ট এবং সত্য। এখনও পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অ্যাপ্রিসিয়েট করবেন এবং প্রথমবার দ্য বং ট্রাভেলার্স ট্রাভেল ইউটিউব চ্যানেল দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন। এছাড়াও আপনার কোনো জিজ্ঞাসা বা মতামত জানানোর থাকলে কমেন্ট বক্স তো রইলই। তাহলে চলুন আবারও আপনাদের বাকি চিড়িয়াখানা ঘুরিয়ে দেখাই। সবথেকে গুরুত্বপূর্ণ কথা, চিড়িয়াখানায় ঢুকে সবার প্রথমেই রুট গাইড বা রুট ম্যাপের একটা ফটো তুলে কাছে রাখবেন।
তাতে আপনি কোথায় আছেন এবং কোন রাস্তা দিয়ে গেলে কি কি দেখতে পাবেন সেটা বুঝতে বা জানতে পারবেন। আমি এই ভিডিওতে যত রকম সম্ভব প্রায় সমস্ত জীবজন্তুই দেখানোর চেষ্টা করেছি, তবে এইগুলো ছাড়াও আরও অনেক কিছুই রয়েছে যেগুলোর ছবি ক্যামেরাবন্দি করা সম্ভব হয়নি, তাই আপনারা বাড়ির ছোটদের নিয়ে আসলে তারা আরও বেশি আনন্দ পাবে।
এখন সময় দুপুর 2টো, আর লোকজনের ভিড় ক্রমাগত বেড়েই চলেছে। সম্পূর্ণ চিড়িয়াখানা ঘুরতে আপনাদের মোটামুটি ঘন্টা 3-4 সময় লাগবে। সুতরাং সেই বুঝে হাতে সময় নিয়ে আসবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শীতের রোদ গায়ে মেখে অনেক ঘুরতে থাকুন।